আসসালামু আলাইকুম। আজ আমি কিছু মাছ রান্না করব, যা আপনারা দেখতেই পাচ্ছেন। তার ভিতরে হয়েছে ছোট ছোট শিং মাছ, কই মাছ এবং টাকি মাছও আছে তার ভিতরে। তো শিং মাছগুলো ভালোভাবে পরিষ্কার করতে পেরেছি, কিন্তু কই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করতে পারিনি। আমি এর থেকে বেশি আর পারি না পরিষ্কার করতে। যাই হোক, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তার ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং দিয়ে দিয়েছি লবণ। তো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা পরিমাণ মতো গরম হয়ে গেছে। তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম হওয়ার পর একটু তেলটা চারদিকে লাগিয়ে নিয়েছি বা ঘুরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি তার ভিতরে মাছগুলো। এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালোভাবে ঘুরিয়ে সমানভাবে সব দিক ভেজে নেব। ঘুরিয়ে নেওয়ার কারণ হচ্ছে সব দিকে আগুনের তাপ সমানভাবে লাগবে। অবশেষে মাছের ওই পিঠ ভাজা হয়ে গেছে, তাই উল্টিয়ে দেব। তো মাছ সমানভাবে দোনো পাশ ভাজা হয়ে গেছে। এদিকে আমি পানির ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে একটি পানি তৈরি করেছিলাম, কিন্তু সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম। তো সেই পানিটা ভাজা মাছের ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ সময় আমার হাতে কম, তাই তাড়াতাড়ি রান্না করতে হবে। তো পানি দিয়ে মাছগুলো ডুবিয়ে দিলাম। তো মাছগুলো এভাবে চুলায় জাল করে নেব। আস্তে আস্তে পানি টেনে যাবে, তারপরে আমার মাছগুলো রেডি। অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সময় কম থাকার কারণে এইভাবে রান্না করেছি।